গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা মানুষের মুখের দিকে তাকালেই বলে দিতে পারতো যে সে মনে মনে কি ভাবছে। এটা তার স্পেশাল পাওয়ার ছিল। আর সে তো ছোট একটা বাচ্চাকে একটা গল্পের বই পড়ায়। তখন আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখি, আর তার নাম ছিল ইউরি। ইউরিরও এরকম একটা পাওয়ার ছিল। ও তো একটা চকলেট কোম্পানিতে চাকরি করত। ও আসলে এখানকার সিও ছিল। এরপর আমরা দেখি ওদের কোম্পানির সবটাতে একটা লোক আসে তার বাচ্চাকে নিয়ে, কিন্তু ওই চকলেটটার দাম অনেক বেশি থাকে। ইউরি তো তার চোখের দিকে তাকিয়েই বুঝে ফেলে যে লোকটা আসলে অনেক টাকা দিয়ে এটা কিনতে চায় না। তখন ও একটা সস্তা চকলেট দেখায় আর বলে এটা অনেক টেস্ট, আর তারপর এটা ওদের দিয়ে দেয়। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। 2 বছর আগে ওর বাবার সাথে ও সমুদ্রের পাড়ে যায়, কিন্তু ওইখানে তো ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আমরা ওর বেস্ট ফ্রেন্ডকে দেখি, যার নাম থাকে মায়রা। আর এই পাওয়ারের জন্যই ও তো বয়ফ্রেন্ডই বানাতে পারেনি। ওর ফ্রেন্ড জিজ্ঞেস করলে ও বলে আমি তো সবার মনের কথা জেনে যেতাম, তাই আর বয়ফ্রেন্ড বানাতে পারিনি। এরপর আমরা দেখি ইউরি ওর বাড়ির দিকে যাচ্ছিল। তখন খেয়াল করে উপর থেকে কতগুলো বাবল নিচে নেমে আসছে, যেটা দেখে ওর তো অনেক বেশি ভালো লাগে। আর এগুলো দেখতে পেয়ে ওর তো ভীষণই ভালো লাগে। এরপর আমরা দেখি আমাদের গল্পের হিরোকে, যার নাম থাকে তেও। আর এই কাজটা তো তেওই করছিল। তেওর মনটা একেবারে বাচ্চার মতো ছিল। তেওর কাছে তখন একটা ফুড ডেলিভারি আসে, আর এটা তো ইউরি অর্ডার করে। তখন ওটার মধ্যেও একটা নোট দেখতে পাই যে তুমি কিছু কোরিয়ান ফুড ট্রাই করতে পারো। এরপর আমরা দেখি ও তো অফিসে ছিল। তখনই ওর কাছ থেকে কিছু একটা পড়ে যায় আর ওর অনেক বেশি রাগ হয়ে যায়। এরপর আমরা এখানে আরও একজনকে দেখতে পাই, যার নাম থাকে হান। হান তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর ও তো ওখান থেকে একটা স্ন্যাক্স বের করে আর এটা ওকে খেতে দেয়। আসলে ইউরির অনেক ক্ষুধা পেলে ওর মাথা কাজ করে না আর অনেক বেশি রাগ হয়ে যায়। আর অফিসের এই কথাটা সবাই এখন জানে। এরপর ইউরি তো হানকে থ্যাঙ্কস জানায় আর তারপর ওরা কাজের কথা বলতে শুরু করে। এরপর আমরা দেখি রাতের বেলাতেও ইউরির অনেক বেশি ক্ষুধা লাগে, আর তারপর ওই নোটটা দেখে ওর মনে পড়ে, আর এই জন্য ও তো কোরিয়ান ফুড অর্ডার করে দেয়। আর তখনই আমরা দেখি যে তেও তো অর্ডারটা পাওয়ার সাথে সাথে ওখান থেকে বেরিয়ে পড়ে, আর তারপর কোরিয়ান ফুড ওকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি ও বাইরে আসলে লুকিয়ে লুকিয়ে তেওকে দেখার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ওখান থেকে ও চলে গিয়েছিল। এরপর কোরিয়ান ফুডগুলো ওর তো অনেক বেশি ভালো লাগে। এরপর ওইখানে ও আরও একটি নোট দেখতে পায়, যেখানে প্যানকেকেরও কথা বলা হয়েছে যে এটা তুমি ট্রাই করতে পারো। ও তো এটা দেখা মাত্রই ও আর কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না, আর তারপর অর্ডার করে ওখানে একটা নোট লিখে চলে যায়। তেও আসলে দেখতে পায়, আর তারপর ওইখানে তো ও আরও একটি ফুড রেকমেন্ড করে যায়। আসলে ইউরি আরও নতুন নতুন ফুড চেয়ে ওকে একটা নোট লিখেছিল, আর যখনই ও নতুন কিছু পায় ও আবারও অর্ডার করতে থাকে। এগুলো তো ওর ফ্রেন্ড মায়রাকে ও শেয়ার করে। এরপর আমরা দেখি যে রাতের বেলা ও পড়াশুনো করছিল। তখনও ওর অনেক বেশি ক্ষুধা লেগে যায়, আর তারপর ও ভাবে আজকে ও আর অর্ডার করবে না, তার জন্য বেরিয়ে পড়ে। আর তখনই তেওর সাথে ওর ধাক্কা লেগে যায়, আর তারপর ও তো পড়েই যাচ্ছিল আর তেওকে ধরে ফেলে। আর এরপর দুজন তো দুজনের দিকে তাকিয়ে থাকে। এভাবেই বেশ কতটা সময় পার হয়ে যায়। আর এরপর তেও তো বলে তুমি কি আমার সেই কাস্টমার নাকি? তখন ও তো বলে হ্যাঁ, আর ওর নিজের কানটাকে বন্ধ করে ফেলে। ও আসলে কোনো কিছুই শুনতে চায় না। তখন তেও বলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু ইউরি অনেক বেশি রেগে যায় কারণ ওর অনেক ক্ষুধা লেগেছিল। তার জন্য তেওকে সরি বলে আর তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দিয়ে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি ও তো নিজের খাবারটা নিয়ে আসে, আর তারপরে ইউরিকে এই খাবারটা দেয় আর চেক করে দেয়, কেননা ইউরি অনেক বেশি ভয় পাচ্ছিল যদি এটার মধ্যে কিছু মেশানো থাকে। এরপর আমরা দেখি ও তো বাসায় এসে এটা টেস্ট করে। এদিকে আমরা দেখি তেও তো বারবার শুধু ওর ওই রাগান্বিত ফেসটার কথাই মনে করছিল, আর এদিকে ইউরিরও একই অবস্থা। ওর তো দুজনই দুজনের অনেক ভালো লেগে যায়। এরপর আমরা দেখি পরদিন
তেও তো ওর ইউনিভার্সিটিতে আসে। আসলে এটা ওর একটা পার্ট টাইম জব ছিল। আর ওর এখানে একজন প্রফেসর ছিল, যেই ওর বাবা আর যেই ওর মা। এরপর আমরা দেখি এখানে ওর আরও একজন ফ্রেন্ড থাকে, যার নাম থাকে ওয়াং। তেও তো ওদের কাছে নিজের ফিলিংসটা শেয়ার করে, বলে ফার্স্ট টাইম কেউ আমাকে রিপ্লাই দিয়েছে, আমি সবাইকে এরকম নোট দেই। তখন প্রফেসর ওর পছন্দের কিছু কোরিয়ান খাবার দেয়। এরপর আমরা দেখি ইউরিও ওর ফ্রেন্ডের কাছে এগুলো শেয়ার করে। তখন ওর ফ্রেন্ড বলে যে ওর টিফিন বক্সের সাথে তুমি একটা চকলেট গিফট করতে পারো। তখন ও সার্চ করতে থাকে যে কোরিয়াতে চকলেট দেওয়ার অর্থটা কী। আর হান এসে তখন লাইটটা বন্ধ করে দেয়। ও জানতো এরা অনেকক্ষণ গল্প করবে, কিন্তু পরে গিয়ে ইউরি তো কোনো চকলেট নেয় না, ও একটা সাবান নেয়। কেননা চকলেট দেওয়ার অর্থ অন্য কিছু দেখাতে পারে। ও এটা ফেরত দিতে গেলে তেওকে বাইরেই পেয়ে যায়, আর তারপরে ওর এই বক্সগুলো ওকে ফেরত দেয়, আর সাথে ওই সাবানটাও। এরপর আমরা দেখতে পাই তেও তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়, আর বলে আমি এটাই ইউজ করি। আর এরপর বলে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এটা বলে ওকে উপরে নিয়ে যায়, আর বলে দেখো এটা দিয়ে খুব ভালো বাবল করা যায়। এটা দেখে তখনই ওর মনে পড়ে যায় প্রতিদিন এই ছেলেটাই তাহলে এরকম কাজটা করে। ছেলেটার মন আসলেই হয়তো অনেক ভালো। এরপর আমরা দেখি ও ওর সাথে এই কাজটা করতে থাকে। বাবল ফুলাতে ওরও অনেক বেশি ভালো লাগতো। এরপর আমরা দেখি তেও তো ওর বাসায় ওকে নিয়ে আসে, আর তারপর ওকে রাত্রের খাবার খাওয়াই। কিন্তু ইউরি অনেক বেশি ভয় পাচ্ছিল, যদি এটার মধ্যে কিছু মেশানো থাকে তাহলে উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে। এটা তো তেও বুঝতে পারে, আর তারপর বলে আমি তোমাকে চেক করে দিচ্ছি। এটা বলে ও নিজে খাবারগুলো খেতে থাকে, আর তারপর ইউরি বিশ্বাস করে খাবারগুলো খেতে থাকে। ইউরির তো এই খাবারগুলো অনেক বেশি পছন্দ হয়, আর ওর এরকম ফেস দেখে তেও তো একেবারেই প্রেমে পড়ে যায়। কেননা ওকে দেখতে খুবই কিউট ছিল। ও তো বলেই ফেলে যে তুমি খুব কিউট। এটা শোনার সাথে সাথে দুজনে খুব অকওয়ার্ড ফিল করতে থাকে। এরপর আমরা দেখি ইউরি তো ওর নোটটা দেখতে পায়, আর বলে তুমি এটা কি করেছো। তখন তেও বলে ফার্স্ট টাইম কেউ আমাকে রিপ্লাই দিয়েছে, তাই এটা আমি এখানে রেখে দিয়েছি। এরপর দেখা যায় তেওর নাম্বারটাও ও তো সেভ করে নেয়। এইভাবেই বেশ কয়েকটা দিন কাটতে থাকে। ইউরি অর্ডার করে, আর তেও ওর জন্য খাবার নিয়ে হাজির হয়। মাঝে মাঝে নিজেও তো রান্না করে ওর জন্য খাবার নিয়ে আসে। এভাবে ওদের ফ্রেন্ডশিপটা খুব ভালো বাড়তে থাকে। আর তেও প্রফেসর আর ফ্রেন্ডকেও এই কথাগুলো শেয়ার করে যে ওদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে। প্রফেসর তো ওকে বলে দেয় যার তার সাথে কিন্তু প্রেম করতে পারবে না। এরপর আমরা হানকে দেখি। হানের কাছে তো ইউরি যায়, আর গিয়ে বলে আচ্ছা আমি ক্ষুধার্ত হলে কি অনেক রেগে যায় নাকি। ও তো বলে হ্যাঁ। তখন ইউরি বলে আগে তো কখনো বলনি। তখন ও বলে আগে তো তুমি জিজ্ঞেসও করনি। এরপর আমরা ইউরির বাবাকে দেখি। ওর বাবার ফুল বডি তো প্যারালাইজড হয়ে গিয়েছিল, আর ওর বাবা মনে মনে যা ভাবতো সেগুলো ইউরি শুনতে পেত, আর এভাবেই তাদের কথা হতো। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ইউরি বাবার সাথে সমুদ্রে গেলে দুটো প্রাণীকে ডুবতে দেখে। এটা দেখে ও পানিতে ঝাঁপ দেয় ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কিছু দূর গিয়ে ওর নিজের পায়ে কিছু একটার সাথে আটকে যায়, আর ও নিচের দিকে চলে যাচ্ছিল। তখন বাবা এসে ওকে বাঁচাতে যায়, কিন্তু পানি অনেক ঠান্ডা থাকায় ওর বাবা স্ট্রোক করে, আর তারপরে তার ফুল বডি প্যারালাইজড হয়ে যায়। আর তখন ও অনেক কান্না করছিল, কিন্তু বাবা তো বলে তুমি বেঁচে আছো, এটাই আমার কাছে অনেক। এরপর আমরা দেখি ইউরি যখন বাড়ি ফিরছিল ও তো খেয়াল করে যে তেও উপর থেকে ওকে ডাকছে। তেও ওকে দেখে খুশিতে খুশিতে দৌড়তে আসে, আর ওর জুতাটাই তো খুলে যায়। এরপর আমরা দেখি ইউরিকে দেখে বলে তোমাকে দেখে আমি হ্যাপি হয়ে গিয়েছি। কিন্তু ইউরির মনটা অনেক খারাপ ছিল, কেননা আজকে ওর বাবার সাথে দেখা করে এসেছে। তখন ও তো বলে উপরে চলো, আর তারপর ওদের ছাদটা একেবারে ময়লা হয়েছিল, এটা ওকে ক্লিন করতে বলে। বলে দেখো মনটা ভালো হয়ে যাবে, আর তাই সত্যি ওর মনটা ভালো হয়ে যায়। এরপর আমরা দেখি ইউরির কাছে ও জিজ্ঞেস করে সত্যি করে বলো, কিন্তু ও তো কিছুতেই বলতে চায় না, মুখটা লুকিয়ে রাখে। আর তেও তো জোর করতে থাকে সত্যি করে বলো কি হয়েছে। আর তখনই ওদের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। তেও তো অনেক খুশি, কিন্তু ইউরি অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন তেও তো বলে কালকে আমরা একসাথে ডিনার করব। এটা শুনে ও
তো ওখান থেকে পালাতে থাকে। ও তো ভাবতে থাকে আমি এগুলো কি করছি, কিন্তু তেও উপর থেকে ওকে ডাকতে থাকে যে তুমি কি খেতে পছন্দ করবে, নুডলস নাকি ফ্রাইড রাইস। ও তো বলতে না চাইলেও বলে ফেলে যে ফ্রাইড রাইস। আর এরপর ও তো বলে তুমি কি আমায় পছন্দ করো নাকি। কিন্তু ইউরি তো এই কথাটার কোনো উত্তরই দেয় না, ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে ও পিছন ফিরলে বুঝতে পারে তেও তো বলছে তুমি আমাকে ফেলে প্লিজ যেও না। এরপর আমরা দেখি বাসায় এসে ও তো এই নোটগুলোকে দেখতে থাকে। এরপর দেখা যায় পরদিন অফিসে গেলে ও তো ওইখানকার ওই পাতা দেখতে পায়। এরপর দেখা যায় ওদের ওইখানে একজন নতুন ইন্টার্ন আসে। হান তখন তাকে পরিচয় করার জন্য ওর কাছে নিয়ে আসে। আর এটা তো তেও থাকে। তেওকে দেখা মাত্রই ইউরি অবাক হয়ে যায়। আর তারপর তেও তো বলে ওঠে আরে ইউরি তুমি এখানে কি করছো। এটা শোনার সাথে সাথে হান তো অবাক হয়ে যায়, বলে তোমরা দুজন দুজনকে চিনো নাকি। ইউরি বলে আরে না না এরকম কিছু নয়, ও আসলে ডেলিভারি ম্যান। ও তো শুধুমাত্র আমার খাবার ডেলিভারি করে, তাছাড়া কিছু নয়। আর ও চোখের ইশারাতে বলে দেয় চুপ থাকতে। তখন হান বলে যে ও আমাদের নতুন ইন্টার্ন। ইউরির তো তখন পাস্টের একটা কথা মনে হয় যে ওরা আগেই প্রমিস করেছিল যে ওরা কোয়ার্কারদের সাথে কোনো ডেট করবে না। এরপর আমরা দেখি ও তো বলে দেয় যে অফিসে এগুলো চলবে না। হান এসে বলে তোমরা কি বলছো, আর তারপর ওখান থেকে ওকে নিয়ে চলে যায়। এরপর হান একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ইউরি ছিল এখানকার সিইও, যেটা জানতে পেরে ও অনেক বেশি অবাক হয়। আর তারপর এখানে আরও একটা মেয়ের সাথে ওর পরিচিত হয় যেও কোরিয়ার ছিল। এটা দেখে ইউরির তো একটু জেলাস ফিল হচ্ছিল। তখন ও তো বলে তুমি কি ক্ষুধার্ত নাকি, কেননা ওর ফেসে বোঝা যাচ্ছিল ও অনেক বেশি রেগে গিয়েছে। তখন ইউরি বলে আরে না না তোমরা কেউ ভুল বুঝো না, ও আসলে আমার ডেলিভারি ম্যান, তাই এটা জানে। এরপর আমরা হানকে দেখতে পাই। হান আর ও দুজন মিলে যখন কোম্পানিটা শুরু করে তখনই ওরা এরকম একটা রুলস বানিয়েছিল, আর তার জন্যই ইউরি ভয় পাচ্ছিল। ইউরি বাইরে বের হয়ে আসলে ওর পিছন পিছন তেও আসে। তেওকে দেখে বলে তুমি কেন আমার পিছন পিছন আসছো। তখন ও বলে আমরা তো একই মহল্লাতে থাকি। আর ওরকম রেগে যাওয়াতে ও বলে তুমি কি ক্ষুধার্ত নাকি। ও বলে দূরে থাকো, আর আমার থেকে অনেক দূরে। এটা বলে ওখান থেকে ও পালিয়ে যায়। আর তেও ওর পিছন পিছন দৌড়তে থাকে। পরদিন ওরা মিটিং শেষ করে একসাথে খাবার খায়। তখন আমরা দেখি ইউরিকে কেউ একজন স্পাইসি খাবার দিয়ে দেয়, যেটা তো ও খেয়াল করে। আর তেও গিয়ে নিজের খাবারটার সাথে চেঞ্জ করে নেয়। তখন ইউরি ওকে থ্যাঙ্কস বলে, আর সবাই তো ওদের দিকেই তাকিয়ে থাকে। তখন ও বলে ও আমার ফুড ডেলিভারি ম্যান ছিল, তাই ও জানে আমি এগুলো পছন্দ করি না। কিন্তু ও তো অনেক খুশিও ছিল মনে মনে যে তেও ওর অনেক খেয়াল রাখে। তখনই তেও ওর সামনে ভেজা অবস্থায় দৌড়চ্ছিল। ও তো বলে আমার বাসায় একেবারে 12টা বেজে গিয়েছে। ফিশ গ্রিল করতে গিয়ে ওর সব কিছু ভিজে গিয়েছে। আর ও অনেক কথাই বলছিল যেগুলো ও শুনতে পাচ্ছিল। এরপর দেখা যায় ওদের ওখানকার লোক তো বলতে থাকে একদিন সময় লাগবে এগুলো ঠিক করতে। তখন তেও ওর প্রফেসরকে ফোন করলে জানে সে টাউনে নেই, তার জন্য ওকে এখানেই আসতে হয়। ইউরি ওর বাড়িতে ওকে থাকতে দেয়। তেও তো মনে মনে অনেক খুশি। আর এইদিকে ইউরি তো অনেক ভয় পাচ্ছিল। ও দেখতে পায় যে তেও ভেজা অবস্থায় ওর কাছে আবার এসেছে, আর ওর সাথে তো কিছু উল্টোপাল্টা করতে যাচ্ছে, আর অনেক রোমান্টিক হয়ে যাচ্ছে। তখনই ও বেডের থেকে পড়ে যায়। এটা আসলে ওর একটা স্বপ্ন ছিল। ওর এই শব্দ শুনে এখানে তো তেও চলে আসে। তারপর তেওর জামাটা এখনো শুকায়নি। এরপর দেখা যায় তেও বলে আমি কিভাবে অফিস যাব। তখন ও বলে তুমি যে কোনো ড্রেস পরেই যেতে পারো। তারপর ওরা একসাথে ব্রাশ করে। তখন ইউরি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে ও পিছন পিছন আসার চেষ্টা করে। একটা সাইকেল তো ওর অনেক কাছে চলে আসে, তেও ওকে ধরে ফেলে। এরপর আমরা দেখি যে ইউরি বলে যে তুমি আমার থেকে দূরে থাকো, আমি কিন্তু তোমার বস, আর অফিসের কেউ দেখে ফেললে খুবই গড়বড় হয়ে যাবে। আর এরপর রোড ক্রস করতে যাবে, ও ভাবে এখনো হয়তো ওর সাথে তেও আছে। তখন তাকিয়ে থাকে এটা তো হান ছিল।
এরপর আমরা দেখি ওরা তো অফিস আসে। তেও তো ওকে লাঞ্চের জন্য বললে ও তাড়াতাড়ি ওকে সাইডে নিয়ে যায়, কারণ সেখানে অন্য এমপ্লয়াররা ছিল। এরপর ওরা ওখান থেকে বেরিয়ে আসে আর কোরিয়ান ফুড আবার ট্রাই করে। এটা তো ইউরির অনেক বেশি ভালো লাগে, আর তেওর সাথে সময় কাটাতেও ওর অনেক ভালো লাগে। তখন তেও ওর ছোটবেলার কথা বলে। এই প্রফেসর ওকে ছোটবেলায় পড়াতো, আর ওর মা মারা যাওয়ার পরে উনি তো ওনার হোমল্যান্ড জাপানে ওকে নিয়ে আসে আর এখানকার ইউনিভার্সিটিতেই ওকে ভর্তি করে দেয়। আর তাই সেই প্রফেসর ছাড়া ওর কেউই নেই। এরপর আমরা দেখি ইউরি তো ওর বাবার সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে তেওর সব কথাই সে শেয়ার করে। এরপর আমরা প্রফেসরকে দেখি। প্রফেসর তো দূর থেকে ওদের দুজনকে দেখতে থাকে। আসলে ওদের শিপে উনিও ছিল। উনি খুবই অবাক যে মেয়েটা কিভাবে ওর বাবার সাথে কথা বলে। এরপরে তো আমরা দেখি ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে যায়, আর সেখানে আমরা দেখি হানের গায়ে একটু ড্রিঙ্কস পড়ে যায়, আর এতে করেই সে ড্রাঙ্ক হয়ে যায়। ও আসলে একটু ড্রিঙ্কস সহ্য করতে পারতো না, আর ওখানেই তো ও মাতলামি করতে শুরু করে দেয়। পরদিন আমরা দেখতে পাই ইউরির কাছে ওর ফোন আসে, কিন্তু ও তো ফোনটা রিসিভ করছিল না। আর তখনই ওর সামনে এসে তেও দাঁড়ায়, আর এদিকে অন্যান্য এমপ্লয়াররাও আসছিল, আর তার জন্য ওরা দুজনেই লুকিয়ে পড়ে। আর এতে করে দুজনে অনেক কাছে চলে আসে। এরপর আমরা দেখি তেও তো ওর কাছে যায় আর ওকে কাছে টেনে নেয়, আর তারপর ওর কানের কাছে গিয়ে বলে, তুমি তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে যাও, আমার তো আর সময় নষ্ট করতে ভাল লাগছে না। পরদিন সকালবেলায় ইউরি দেখতে পায় তেও ওকে অনেক অনেক এসএমএস করছে, আর অনেক খাবারের এসএমএস করছে। এরপর দেখা যায় ও তো কোনো রিপ্লাই না দেয়, তেওর অনেক মন খারাপ থাকে। ইউরি ওকে দেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু লিফটে কোইন্সিডেন্টলি ওদের দুজনের একসাথে দেখা হয়ে যায়। কিন্তু এখানে তেও কোনো কথাই বলছিল না। তখন ও জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তেও ওর কাছে গিয়ে বলে, অফিসে কোনো কথা নয়, কেউ দেখে ফেললে কি হবে। এরপর ও তো বলে, দূরে থাকো, আর আমি আগে যাব, তুমি পরে আসো, যেমনটা কিনা ইউরি করতো। আর তারপর অফিসেও সারাদিন ওকে ইগনোর করতে থাকে, আর বলে যে কেউ দেখে ফেললে কি হবে, আর ইশারায় ওকে কথা বলে। হান তো ওকে সাথে ডেকে নেয়, আর তারপর তেওকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কিছু চলছে কিনা। ও তো ডাইরেক্ট না করে দেয়। এরপর ও তো ইশারা এসে এগুলো সবই ওকে বলতে থাকে যে হান আমাদেরকে সন্দেহ করছে। ইউরির কাছে ফোন আসে যে এখন একটা ফেস্টিভ্যাল হবে, কেননা ভ্যালেন্টাইন্স উপলক্ষে অনেক বড় একটা অকেশন হতে যাচ্ছে, সেখানে ওরা পার্টিসিপেট করবে, আর তার জন্য ওরা স্পেশাল কিছু বানাতে চায়। তখন আমরা দেখি যে তেও তো ওই কোরিয়ান মেয়েটাকে ডেকে নিয়ে চলে যায়, আর এটা দেখে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর মায়েরা তো বলে তোমাকেও কিছু করতে হবে, তোমাকেও এক ধাপ এগোতে হবে, ওকে কিছু একটা গিফট করো। এরপর আমরা দেখি তেওর তো অনেক মন খারাপ থাকে, কেননা সারাদিনেও ওকে একটা রিপ্লাই করেনি। তখন ওর ফ্রেন্ড ওয়াং তো জিজ্ঞেস করে তুমি দিনে কয়বার ওকে এসএমএস করো। ও তো বলে এই লাস্ট 15 মিনিট আগেই করেছি, মানে 15 মিনিট পর পরই ও ওকে টেক্সট করতে থাকে। তখন প্রফেসর তো বলে এরকমটা করলে চলবে না। ইউরি তো ওর বাবার কাছে যায়, আর গিয়ে সব ঘটনা বাবাকে বলতে থাকে। এরপর আমরা দেখি যে প্রফেসর তো আসলে ইউরিকে আগে থেকেই চিনতো। ওর এই ঘটনার পর থেকে অনেক রিসার্চ করেছে সে, যে ওর বাবার সাথে ও কিভাবে এরকম কথা বলে, এমন কি পাওয়ার আছে ওর মধ্যে। এরপর আমরা ইউরিকে দেখি রাতে কেউ একজন ওকে নক করে। ও দরজা খুলেই দেখতে পাই এখানে তো তেও চলে এসেছে। আসলে ও রাতে অনেক কাজ করছিল, আর ওর অনেক ক্ষুধাও লাগবে, তার জন্যই তেও ওর জন্য খাবার নিয়ে আসে। আর এখানে আর কেউই ছিল না। তেও তো ওকে খাবার দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে ও তো কতগুলো ফুল ওকে গিফট করে যায়। এই ফুলগুলো পেয়ে ও তো অনেক খুশি হয়, খাবারটাও ওর কাছে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে ও তো তেওকে থ্যাঙ্কস জানায়, আর এই টেক্সট পাওয়ার সাথে সাথে তেও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি ও তো এই ফুলগুলোকে দেখতে থাকে, আর তারপর ওই ফুলের সাথে ম্যাচিং করে ও তো নাম রেখে ফেলে, আর ওদের চকলেটগুলো কেমন হবে এটার উপরই বেস করবে। পরদিন ফেস্টিভ্যালে ওরা সবাই যায়, আর ওদের এই আইডিয়াটা সবার অনেক পছন্দ হয়। এখানে ওর ফ্রেন্ড ওয়াংও আসে, ওয়াংয়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। মায়েরা তো ওয়াংকে দেখার সাথে সাথেই প্রেমে পড়ে যায়।
আর ওকে তো এগুলো টেস্ট করতে দেয়, যেগুলো ওয়াংয়ের অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা ইউরিকে দেখি। ইউরি তো কাজ করছিল, হান ওর কাছে চলে আসে। আর ও তো ভাবে হয়তো তেও এসেছে, কিন্তু এটা হান ছিল। হান ওর জন্য কতগুলো খাবার নিয়ে আসে। আর ওরা যখন কথা বলছিল, হান তো খেয়াল করে যে ওর টেবিলের উপরে কিছু ফুল রাখা আছে। ও তো বলে, এগুলো কি তোমায় কেউ গিফট করেছে কিনা? ও তো বলে, হ্যাঁ, স্পেশাল কেউ। এরপর দেখা যায় পরদিন তো ওর হটপটটা ইউরি দিয়ে আসতে চায়। আর তারপর ওরা তো বাইরে একসাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আর আইসক্রিমও খায়। তখন তেয়ং ওর কাছ থেকে একটা প্রমিস নেয়, বলে কালকে তুমি আমার সঙ্গে ডিনারে যাবে, কেননা কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। আর ইউরিও রাজি হয়ে যায় আর ওর থেকে প্রমিস করে নেয়। অফিসে সবাই তো চকলেট রাখে নিজের কাছে তাদের ভ্যালেন্টাইন্সের জন্য। আর এইদিকে তেও তো বারবার ওকে মনে করিয়ে দেয় যে আমাদের একটা প্রমিস আছে, যেটা তোমাকে পূরণ করতেই হবে। এগুলো দেখে ও তো স্মাইল করতে থাকে। ইউরি তো অন্য এমপ্লয়ারের সাথে ওকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে যে ওরা সবসময় এরকমটা করে, তেও হয়তো সবার সাথেই এমন করে, আমি ওর সাথে হয়তো এতটা স্পেশাল নই। তারপর লিফটে গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে থাকে। তেও ওখানে গেলে ও তো জিজ্ঞেস করে যে আজকে আমরা কখন যাব। ও তো বলে, আমার অনেক কিছু প্রিপেয়ার করার আছে, তারপরে আমি তোমাকে নিতে আসব। এরপর আমরা দেখি তখনই সেখানে হান চলে আসে। ওরা তো তখনও প্রমিস করছিল। এটা দেখা মাত্রই হান তো বুঝে ফেলে ওদের মধ্যে কিছু একটা চলছে। তেও তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর তারপরে ওই দোকানে যায় আর তাকে থ্যাঙ্কস জানায় ওই ফুলগুলোর জন্য। তখনই হান বুঝে ফেলে ওই রাতে ও যা দেখেছিল এটা তো ওকে তেওই দিয়েছে। আর তাই হান তো আর ওকে কিছুই জিজ্ঞেস করে না। পরদিন সকালবেলা ভ্যালেন্টাইন ডে চলে আসে। সকালবেলা উঠলে ও তো তেওর থেকে স্পেশাল মেসেজটা পেয়ে যায় আর ও অনেক বেশি খুশি থাকে। তাড়াতাড়ি ও তো অফিসে চলে আসে। ইউরি এসেই দেখতে পায় ও অন্য একটা মেয়ের সাথে কথা বলছে, যেটা দেখা মাত্র ওর তো ভীষণ রাগ হচ্ছিল। তারপর আমরা দেখি একটা নিউজ চলে আসে যে ওদের কোম্পানিতে কতগুলো স্ট্রবেরি আসার কথা ছিল, যেটা আসছে না। আর এটা না আসলে ওদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তখনই হান ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সাথে করে ইচ্ছে করে ও তো তেওকে নিয়ে যায়। কিন্তু তেওর তো অনেক মন খারাপ হয়ে যায়, ওর আজকে অনেক প্রস্তুতি ছিল। তখনই তেওকে টেস্ট করে বলে 7টার আগেই আমি চলে আসব। আসলে হান বলেছে 7টার আগেই চলে যাবে, তাই খুশি হয়ে ওকে তো কুকিজ খেতে দেয়। এরপরে ইউরি তো মায়রার সাথে বসে বসে প্ল্যান করতে থাকে যে কি গিফট দিবে। তখন মায়রা বলে স্পেশাল কিছু একটা দিতে হবে, না হলে দেখো এরকম মেয়েরা কিন্তু তোমার তেওকে তোমার থেকে ছিনিয়ে নিবে। তাই ভালো করে চকলেট বানাতে হবে, যেটা খেলে ও ফিদা হয়ে যায়। এরপরে ওরা তো ওই ফার্মারের কাছে যায়। আসলে তার ওয়াইফ অনেক বেশি অসুস্থ ছিল, তার জন্যই সে কাজ করতে পারেনি। এই জন্য এখানে তেও থাকে যে সে তার ওয়াইফকে দেখাশোনা করবে। এরপর আমরা প্রফেসরকে দেখতে পাই। প্রফেসর তো ওয়াংকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো যে তেও কি ওর কোম্পানির সিও মেয়েটাকে ভালোবাসে নাকি? ও তো বলে না, ও তো সিওকে ভালোবাসে না, ও অন্য একটা মেয়েকে ভালোবাসে যার নাম মায়রা। কিন্তু এদিকে মায়রা তো ভালোবাসতো ওয়াংকে। ও তো ওর জন্য চকলেট রেডি করে আর তারপর ওকে টেক্সট করে, বলে তুমি কি আমার সাথে একটু দেখা করবে নাকি? এরপর আমরা দেখি হান তো ওই ফার্মারের সাথে এখানে চলে আসে আর স্ট্রবেরি কালেক্ট করে নেয়। আর তেও ওই মহিলাকে নিয়ে চলে আসে, কেননা সে এখন অনেক সুস্থ। তখন লোকটা ওকে থ্যাঙ্কস বলে আর এদিকেও তো অনেক খুশি যে খুব তাড়াতাড়ি ও ফিরে যেতে পারছে। তখনই ওই ফার্মার তো ওকে আটকে দেয় আর বলে আজকে রাত তোমরা এখানেই থাকো, আমাদের সাথে ডিনার করো। তখন ওনার ওয়াইফ বলে নিশ্চয় ওর কোনো প্ল্যান আছে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। তখন হানের ভয়ে ও তো বলে না না, এরকম কিছু নেই। তখন হান বলে তাহলে তো কোনো সমস্যা নেই, আমরা এখানেই থাকি। এটা যখনই ইউরি জানতে পারে ওর তো অনেক খারাপ লাগে। আর তেও আসছে না এটা ওই মেয়েটাও শুনতে পায়। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। আর তখনই ওই লোকটা তো হানকে অনেক ড্রিঙ্কস করিয়ে দেয়। আর বেচারা ড্রিঙ্কস করে 12টা বাজিয়ে ফেলে। উল্টো পাল্টা বলতে ও শুরু করে দেয়। ও তো তেওকে বলতে থাকে যে তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি তো ইউরিকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, ও অনেক রেগে যায় ক্ষুধা লাগলে। এগুলো বলতে বলতে ও তো মাটিতে পড়ে যায়। এরপর আমরা দেখি ইউরি তো
ওর ভ্যালেন্টাইন্স ওর বাবার সাথে কাটায়। আর এদিকে মায়েরা তো অনেক সুন্দর করে রেডি হয়ে দেখা করতে চলে যায়। ওয়াং তো ভাবছিল যে ওর ক্রাশ কিভাবে আমার সাথে দেখা করতে আসলো, নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা আছে। মায়েরা তো বারবার ওকে লাইন মেরেই যাচ্ছিল, কিন্তু বুদ্ধরাম কিছুই বুঝতে পারে না। আর তারপর ওকে তো চকলেট দিয়ে দেয়। এরপর আমরা ইউরিকে দেখি। ইউরির কাছে টেক্সট আসে, আমি তোমার দরজার সামনে দাঁড়িয়ে। ও দরজার সামনে গেলেই দেখতে পাই যে এখানে তো তেও দাঁড়িয়ে আছে। তেও তো ওকে কতগুলো স্ট্রবেরি দেয়, যেটা পেয়েও অনেক খুশি হয়ে যায়। আর তারপর ওকে তো গুড নাইট বলে দেয়, কেননা ওর গাড়িতে হান ছিল, হানকে পৌঁছে দিতে হবে। আর যাওয়ার আগে ও তো ইউরির মাথায় হাত দিয়ে বলে, তুমি আজকে আমার স্বপ্নই দেখবে। তখন ইউরি তো মনে মনে ভাবতে থাকে, আমি তো ওর স্বপ্ন অলরেডি দেখে ফেলেছি। পরদিন তেও অফিসে আসলে ওই মেয়েটা তো ওকে কতগুলো চকলেট গিফট করে, যেটা দেখা মাত্রই ওর তো ভীষণ রাগ হয়ে যায়। আর তারপর ও ভিতরে চলে যায়। আর এদিকে হান তো সবই শুনে ফেলেছিল। ওই দিন ও সব শুনেছিল। ইউরি তো তেওকে পছন্দ করে। এরপর আমরা দেখি তেও আর ইউরি তো দুজন ডিনারে আসে। ওরা ভ্যালেন্টাইন্স দিনে আসতে পারেনি, তাই পরের দিনে এসেছে। ও যখন খাবার খাচ্ছিল তেও তো ওর মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, তুমি সত্যিই অনেক কিউট। এটা শুনে ও অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর তারপর ইউরি তো জিজ্ঞেস করে, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? তখন ও বলে, সে তো আমার সিনিয়র আর ওর অলরেডি বয়ফ্রেন্ডও আছে। আর তারপর ও বলতে থাকে, তুমি কি জেলাস হয়েছো নাকি? ও বলে, না না, এরকম কিছু নয়। তারপর একটা খুব সুন্দর জায়গায় নিয়ে এসে ওর হাতটা ধরে। তেও তো ওর হাতে একটা সুতো সুন্দর করে ফুল করে দেয় আর বলে, একদিন আমি তোমাকে ঠিক রিং পরিয়ে দিব। তখন আমরা দেখি ও তো কতগুলো চকলেট ওকে গিফট করে, যেটা খুবই স্পেশাল ছিল। এটা পেয়ে তেও অনেক বেশি খুশি হয়। আর তারপর ও তো কানে হাত দিয়ে ফেলে। তেওর তখন ছোটবেলার কথা মনে হয়। ছোটবেলায় একটা সিস্টার ওকে এরকম পড়াতো, যেটা ছিল এরকমই। মেয়েটা বারবার কানে হাত দিত, কেননা সে সবকিছুই শুনতে পেত। আর ইউরি কানে হাত দিয়েছিল যাতে উল্টোপাল্টা কিছু শুনতে না পায়। এরপর আমরা দেখি পরদিন ওরা অফিসে আবারও কাজ করতে থাকে। ওদের অফিসে পার্সেন্টেজ আরও বাড়াতে হবে, তাই ওরা সবাই মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। আর এদিকে তেও তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড বলেছিল, যেটার অর্থ বড় বোন। ও তো এটা সার্চ করে। ইউরির তো অনেক অবাক লাগে। আর এদিকে আমরা তেওকে দেখি চকলেট খুলে ও অনেক খুশি। ও তো এই চকলেটটা খেয়ে ভাবে যে ও হয়তো অনেক স্পেশাল আর খুশি হয়ে যায়। তখনই ওর ফ্রেন্ড ওয়াং ফোন করে আর ফোন করে বলে যে, তোমার ক্রাশ আমাকে চকলেট দিয়েছে। আসলে ও তো ভাবছিল মায়েরা ওর ক্রাশ, কিন্তু এরকম না। এটা শুনে তেওর তো অনেক খারাপ লাগে। ইউরির জন্য ও হয়তো স্পেশাল নয়। আর এদিকে ও তো ওই ছেলেটার ভিডিও দেখে দেখে পাগল হয়ে যায়, ভাবে তেওর কাছে ও হয়তো স্পেশাল নয়, তাই লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে। তেও তো সবাইকেই জিজ্ঞেস করে, তোমরা খাবার খেয়েছো কিনা। এটা শুনে ও ভাবে যে ও হয়তো স্পেশাল নয়। তারপর ভিডিওতেও দেখতে পায়, কোনো কোরিয়ান ছেলে যদি জিজ্ঞেস করে তুমি খাবার খেয়েছো কিনা বা খাবারের খোঁজ চায়, তাহলে কখনোই নিজেকে স্পেশাল ফিল করো না। ছেলেটার এইসব কথা শুনে ওর মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। হান এই সব কিছুই খেয়াল করে। আর তারপর ওকে একটা পেপার দিয়ে যায়, যেটা ছিল ইন্টারনি থেকে পার্মানেন্ট হওয়ার। এদিকে তেও তো সবার সাথে খাবার খেতে আসে। আর এখান থেকে ও জানতে পারে হান আর ইউরি দুজনেই ফ্রেন্ড। আর ওরা কলেজ টাইম থেকে একসাথে ছিল। আর ওরা দুজন দুজনের জন্য অনেক স্পেশাল। এইসব কথা তো ও নিতে পারছিল না, তার জন্য ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে। ও দৌড় দিয়ে অফিসে যায় আর গিয়ে দেখতে পাই এখানে তো ইউরি ছিল না। তারপরে হানের থেকে জানতে পারে ও তো ওদেরই ইউনিভার্সিটিতে গেছে, তার জন্য তাড়াতাড়ি ও তো ইউনিভার্সিটির দিকে যায়। এদিকে আমরা দেখি ওর মন অনেক খারাপ থাকে। আর তার জন্য ও তো ওর ফ্রেন্ড আর প্রফেসরের কাছে চলে যায়। প্রফেসরের কাছে গিয়ে ও সব কিছু বলতে থাকে, আমি মেয়েটার জন্য স্পেশাল নই। আর ইউরি তো মায়েরাকে এটা বলতে থাকে, আমি আসলে ওর জন্য স্পেশাল নই। এরকমটা বলতে বলতে ও তো চকলেটের বক্সটা খেয়াল করে। আর তখন ওয়াং বলে, হ্যাঁ তোমার ক্রাশ এটা আমাকে গিফট করেছে। এতে করে ওর মনটা আরও ভেঙে যায়। ওরা দুইজনই দুজনকে ভুল বুঝে। ওয়াং যখনই বাইরে আসে ওদের দুজনকে দেখতে পায়। তখন মায়েরা বলে, তুমি এখানে কি করছো? ও তো বলে, আমি এখানেই থাকি। আর তারপর ওকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। মায়েরা বলে, ও আসলে ওর মনের কথা তেওকে বলে যাচ্ছে। এখান থেকে ওয়াং তো ক্লিয়ার হয়।
ইউরি তো ওকে খুঁজতে থাকে। তেওকে খুঁজতে খুঁজতে ও তো প্রফেসরের সাথে দেখা করে ফেলে। প্রফেসর বলে এখানে তো ও নেই, ও আসলে চলে গিয়েছে। প্রফেসর কখনোই চাইতো না ওদের দুজনের মিল হোক। সে জানতো মায়রার সাথে ওর হয়তো কিছু একটা চলছে। মায়রা তো এইদিকে ওয়াংয়ের উপর লাইন লাগাতে থাকে, কিন্তু এই বুদ্ধরাম কিছুই আর বুঝে উঠতে পারে না। ওকে কোথাও খুঁজে না পেয়ে ইউরি তো ওকে ফোন করে। তেও ওর ফোন পেলে ও তো জানায় যে ও একটা স্পেশাল জায়গায় আছে, কাল রাতে ওরা যেখানে এসেছিল। এটা শোনার সাথে সাথে তেও ওখানে দৌড়ে ছুটে যায়। আর তারপরে ওরা দুজন একসাথেই হাঁটছিল। এরপর যখন ওরা সিঁড়িতে উঠে তেও এগিয়ে যাচ্ছিল, তখন মায়েরা বলে তুমি আমার থেকে লম্বা নাও, দেখো আমরা একই রকম, তাই আগে যাওয়ার দরকার নেই। এরপর আমরা দেখি তেও তো ওর হাতটা ধরে আর তারপরে ওর অনেক কাছে চলে যায় আর ওকে তো কিস করে দেয়। আর এরপর ও তো বলতে থাকে তুমি আমার জন্য অনেক স্পেশাল। আর কিছু বলার আগে ও তো নিজের কানটা ধরে ফেলে। ইউরি আসলে কিছু শুনতে চাচ্ছিল না, যদি ও ফ্রড কিছু বলে ফেলে মনে মনে। তার জন্য ও তো সরি বলে ওখান থেকে চলে যায়। ইউরি আসলে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কিন্তু তেও বেচারার মনটা অনেক খারাপ হয়ে যায়। ইউরি বাসায় এসে অনেক লজ্জা পায়। পরদিন আমরা দেখতে পাই ওদের তো প্রেজেন্টেশন থাকে, কিন্তু এখানে একটা প্রোডাক্ট আসতে মিসিং হয়ে যায়। এটা নিয়ে অনেক গড়বড় হতে যাচ্ছিল। তখনই আমরা দেখি ইউরি তো হানের কাছে ছুটে যায় আর ওর সাথে কথা বলে, যেটা তেওর অনেক বেশি খারাপ লাগে। ও হানের সাথে বাইরের দিকে বের হয়ে যায়। এরপর আমরা দেখি তেও তো এই প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে প্রেজেন্ট করে আর মায়রাকেও ও হেল্প করে আর সাকসেসফুলি ওদের কাজটা হয়ে যায়। হান তো ওদের পুরাতন ছবি দেখতে থাকে। ওরা অনেক ছোট্ট একটা দোকানের থেকে শুরু করেছিল। এরপর হান তো ইউরিকে বলতে থাকে আসো আমরা একটা জিনিস ব্রেক করি, আমরা একটা রুলস ব্রেক করি, কোয়ার্কের সাথে অবশ্যই ডেট করা যাবে। এটা বলে ও তো চলেই যাচ্ছিল, কিন্তু ও তো মনে মনে বলছিল আমি তোমাকে সবসময়ই ভালোবাসবো। আর যেটা ইউরি শুনে ফেলে। এটা শোনা মাত্রই ওর তো অনেক বেশি খারাপ লাগতে শুরু হয়, কেননা ওর বেস্ট ফ্রেন্ড তো ওকে ভালোবাসে, যেটা ও জানতো না। বাসার সামনে আসলে ও তো তেওকে দেখতে পায়। তেওকে দেখা মাত্রই তেও ওর কাছে চলে আসে আর তারপর ওকে তো বলতে থাকে হান কি তোমার জন্য স্পেশাল নাকি, কিন্তু ও কিছু না বলেই চলে যাচ্ছিল। তখন তেও তো বলে ফেলে যে আমি তোমাকে ভালোবাসি। তখন ও আর কিছুই বলে না, শুধু কান্না করে। আর এই মারমারের এই তারটি শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকো। বারবার এগুলো সব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ঘটনা দেখি। আসলে কালকে রাতে আল্লাহ ইউরি ফিরিয়ে দিয়েছে আর এই জন্যই ওর মনটা এত খারাপ। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে মিটিং করতে থাকে আর সেখানেও তেওর মনটা খুব একটা ভালো থাকে না। ও তো বারবার ইউরিকেই মিন করে কথা বলছিল। এরপর মায়েরা তো কিছু একটা বুঝতে পারে আর তারপর ও তো সবকিছুই মায়েরাকে শেয়ার করে। এরপর আমরা দেখি মায়েরা বলে তুমি টেনশন করো না, তেও আসলে সত্যি ওকে অনেক বেশি ভালোবাসতো। ওর মনটা এতই খারাপ থাকে যে ও ভালো করে খাবারও খেতে পারে না। ইউরি আর হান তো বিজনেস মিটিং এর জন্য একটা জায়গায় যাচ্ছিল আর ওদের সাথে করে তেওকেও নিয়ে যেতে হয়, কিন্তু তেও একেবারেই ইউরিকে ইগনোর করছিল। ওর মন খুব একটা ভালো ছিল না। এরপর আমরা দেখি ওরা তো ওই জায়গাতে পৌঁছে যায় আর সেখানে যাওয়ার পরেও তেও ওকে ইগনোর করতে থাকে। ইউরির এটা একেবারেই ভালো লাগছিল না। তখন হান তো ওদের দুজনকে একসাথে ছবি তুলে দিতে চায়, তারপরেও ওরা দুদিকেই থাকে আর এইভাবেই ওরা চলতে থাকে। হান বুঝতে পারেই ওর জন্য এই ঝামেলাটা হয়েছে। এরপর আমরা দেখি ওরা একটা জায়গায় খাবার খেতে যায়, কিন্তু দুজন দুই পাশে বসার জন্য ইউরি কোথায় বসবে বুঝতেই পারছিল না। আর ওরা দুজনই দুদিক দেখিয়ে দেয়, কেউই নিজেদের কাছে বসতে বলে না। তখন হান তো ওখান থেকে উঠে যায় আর ইউরিকে ওর জায়গাতে বসিয়ে দেয় আর নিচে গিয়ে তেওয়ের কাছে বসে। পরদিন ওরা তো একটা বিজনেস মিটিংয়ে যায় আর সেখানে একটা ইভেন্টও ছিল। এরপর আমরা দেখি ওইখানে অনেকেই উপস্থিত থাকে। সেখানে আমরা মিনহা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তো বারবার শুধু তেওকেই রেখে যাচ্ছিল। এরপর আমরা হানকে দেখি, হান তো তেওর সাথে কথা বলে তোমাদের কি হয়েছে। তখন তেও বলে যে ইউরি তো তোমাকে ভালোবাসে, এত নাটক কেন করছো। তখন ও বলে এইগুলো তুমি কি বলছো, আমার জন্য
জন্যই তোমাদের এমন হচ্ছে নাকি, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আর এসব কথা বলতে বলতেই ইউরি তো পিছনে এসে দাঁড়িয়ে থাকে। তখন হান তো ওকে থামিয়ে দেয় আর তারপর ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওয়াংকে দেখি। ওয়াংয়ের কাছে একটা এসএমএস আসে যে তুমি আমার হার্ট ব্রোকেন করে দিয়েছো। আর এটা প্রফেসর দেখে ফেলে। প্রফেসর জানতো না যে আসল ঘটনাটা কি। তখন বারবার জিজ্ঞেস করে আমাকে সত্যি করে বলো। ওয়াং তো তখন আর চুপ থাকে না, ও তো সত্য কথাটা বলে দেয়। আর এতে করে প্রফেসর রেগে যায়। মায়েরা তো ওর সাথে দেখা করার জন্য একটা টাইমও বলে দেয় আর জায়গাও বলে দেয়। এইদিকে আমরা দেখি যে তেও তো একটা জায়গায় হোটেল বুক করেছে, কিন্তু সেটা অনেক দূরে ছিল। ওরা যেতে যেতে বোর হয়ে যাচ্ছিল। ওরা যখন কথা বলছিল তেও তো কানে ইয়ারফোন লাগিয়েছিল। এরপর হান্তোকে বলে তুমি এত দূরে কেন হোটেল বুক করেছো। আসলে তেও চাচ্ছিল একটু বেশি সময় যাতে ইউরিকে ও দেখতে পারে, এই জন্যই ও এই কাজটা করেছে। এইদিকে আমরা দেখি মায়েরা তো ওয়াংয়ের সাথে দেখা করতে যায়। আর তারপর মায়েরা তো ওকে বলতে থাকে তুমি কি কিছুই বুঝো না নাকি। তখন ও বলে আসলে আমি কিছু বুঝতে পারছি না। এরপর ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। মায়েরা ওকে আটকে ফেলে আর তারপর দু পা দিয়ে ওকে চেপে ধরে রাখে আর বলে আমি তো তোমাকে অনেক লাইক করি। এদিকে ইউরিরা যে হোটেল রুমে যায় সেখানে তো ও একটা বই দেখতে পায় আর এটা তো ওই ম্যাজিকেরই বই ছিল। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। আর সেখানে খাবার খেতে বসার সময় একটা লোক এসে ওদের জিজ্ঞেস করে যে তোমরা কি ফ্যামিলি নাকি ফ্রেন্ড। তখন আমরা দেখি হান্ত বলে আমি আর ইউরি ফ্রেন্ড। এই কথা শুনে তেওর তো অনেক রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি ওই হোটেলে একটা খাবারের মধ্যে ওয়াইন ছিল, যেটা খাওয়ার সাথে সাথে হানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার জন্য তেওকে কাঁধে করে ওকে হোটেল রুমে নিয়ে যেতে হয়। ওর তো অনেক বেশি রাগ হচ্ছিল আর ইউরি ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। এরপর আমরা প্রফেসরকে দেখি। প্রফেসর তো জিজ্ঞেস করতে থাকে যে তুমি দেখা করতে গিয়েছিলে, কি হয়েছে সত্যি করে বলো। এদিকে আমরা দেখি তেওর মন তো অনেক খারাপ ছিল। ও একটা জায়গায় বসেছিল আর কিছুক্ষণ পরে সেখানে তো ইউরিও যায়। তেও তো বলতে থাকে যে ও এখানে তারা দেখছে। ঠান্ডার মধ্যে তারা দেখতে ওর অনেক বেশি ভালো লাগে। ইউরিও ওর কাছে গিয়ে বসে। তখন তেও শুয়ে পড়ে আর বলে শুয়ে শুয়ে এটা দেখতে অনেক ভালো লাগে। আর ইউরিও তাই করে। কিন্তু কিছুক্ষণ পর ওরা ওখানে একটা শুটিং স্টার দেখে, যেটা দেখে ওরা দুজনেই কিছু একটা উইশ করে নেয়। আর এরপর আমরা দেখি কিছুক্ষণ পর তেও তো উঠে বসে আর বলে আমার তোমার থেকে দূরে থাকাটাই বেটার হবে। ও যখন চলে যাচ্ছিল ইউরি তো ওর হাত চেপে ধরে। তখন তেও বলে তোমার উপর আর মায়া বাড়িও না, তুমি যেহেতু আমাকে ভালোবাসতে পারবে না। তারপর আমরা দেখি ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা মিনহা নামের ওই মহিলাকে দেখি। সে তো ওদের সাথে দেখা করার জন্য এখানে আসে, কিন্তু এখানে আসার পরে সে লোকের কথা শুনছিল আর এটা তো তেও খেয়াল করে। তেও তার কাছে গেলে তখনই ওর কিছু একটা মনে পড়তে থাকে। কার্ডে ও মিনহার নাম দেখতে পায়। তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে আমরা দেখেছিলাম ছোটবেলায় কেউ একজন ওকে বই পড়াতো। হুট করে ও দেখতে পাই সেখানে উনি ছিল না। এরপর আমরা দেখি ইউরি তো সব জায়গায় শুধু তেওকেই মিস করতে থাকে। ইউরি কিছুতেই ওকে দূরে সরাতে পারছে না, আবার ভালোবাসার কথাটা বলতেও পারছে না। বারবার শুধু তেওর কথাই ওর মনে পড়ছিল। এরপর আমরা দেখি হান্ত বলে যে আমরা দুজন এখান থেকে চলে যাব আর পরের ফ্লাইটে তেও আসবে। ও এটা শুনে চুপ করে দাঁড়িয়ে যায়। তখন হান বলে তুমি কেন সব কিছু মেনে নাও না, তাহলে আমরা একটা গেম খেলি। যদি আমি জিতে যাই আমি যা বলবো তাই হবে। আর তারপর ওরা একটা গেম খেলে। হান তো এখানেই জিতে যায়। আর তারপর হান বলে তুমি ফিরে যাও আর তেওর কাছে যাও। ও এই কথা শুনে দৌড়তে দৌড়তে তেওর কাছে আসে। তেও একটা উঁচু জায়গাতে ছিল। তখন ও নিচ থেকেই চিল্লাতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর ওকে তো আই লাভ ইউ বলে দেয়। আর এটা শোনার পরে এখান থেকে তেও জোরে জোরে বলতে থাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর আমরা প্রফেসরকে দেখি।
সে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি রিসার্চ করে। আর তারপর আমরা দেখি ইউরি উপরে উঠে গিয়ে ওকে হাক করে, আর এরপর দুজন তো দুজনকে কিস করতে থাকে। আর এখানে ওরা খুব রোমান্টিক টাইম স্পেন্ড করে। পরদিন সকালবেলা আমরা দেখি যে ইউরির তো ফোন আসে, আর এই ফোনটা তো তেওর থাকে। ও তাড়াতাড়ি দরজা খুলে দেয়, আর দেখতে পাই তেও তো এখানে খাবার নিয়ে হাজির হয়ে গিয়েছে। ওর অবস্থা অনেক খারাপ ছিল, কারণ ও মাত্রই ঘুম থেকে উঠেছে। তার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মাথাটা ঢেকে রাখে, যাতে করে ওকে দেখতে খারাপ না দেখায়। কিন্তু তেও তো ভিতরে ঢুকে যায়, আর তারপর একসাথে খাবার খাওয়ার জন্য রেডি করতে থাকে। তেও বলে, তোমার কি হয়েছে? ও তো বলে, আমি তোমার সাথে এভাবে আসতে চাই না। তখন আমরা দেখি তেও ওর কাছে যায় আর বলে, তুমি সবসময় আমার কাছে অনেক বিউটিফুল। আর এরপর ওর মাথা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয়। এরপর আমরা দেখি ওরা খুবই সুন্দর সময় কাটাতে থাকে আর একসাথে খাবার খায়। ইউরি অফিসে গেলে জানতে পারে যে ওদের এই কন্ট্রাক্ট সাইন করা হয়ে গিয়েছে, আর ওদের পক্ষ থেকে ওরা অনেক গিফটও পেয়েছে। ইউরি এই গিফটগুলো নিয়ে যখন আসছিল, ওর কারোর সাথে ধাক্কা লাগে আর সব গিফটগুলো নিচে পড়ে যায়। তখনই আমরা দেখি যে তেও এসে ওকে হেল্প করতে থাকে, আর দূর থেকে হান এগুলো দেখতে থাকে। ও বুঝে ফেলে ওদের সবকিছু প্যাচ আপ হয়ে গিয়েছে, আর অফিসে টুকটাক সবাই বুঝতে পারে যে তেও কাউকে ডেট করছে, আর সবাই ওর জন্য অনেক হ্যাপি থাকে। তেও ওদের সামনে স্বীকার করে নেয় যে ওর গার্লফ্রেন্ড হয়েছে। এদিকে আমরা দেখি প্রফেসর কিছু একটা নিয়ে এখনো গবেষণা করে চলেছিল, সে এখানেই থেমে থাকেনি। পরদিন সকালবেলা আমরা দেখি যে তেও ওর বাড়ির সামনে গিয়ে হাজির হয়। ইউরি ওকে দেখে অনেক খুশি হয়, আর আজকে ওদের ফার্স্ট ডেট ছিল। ওরা দুজন একটা জায়গায় ঘুরতে আসে। এদিকে মায়েরা বেচারার মনটা অনেক বেশি খারাপ থাকে। ওয়াং তখনই ওকে তো একটা টেক্সট করে আর দেখা করতে বলে। এই টেক্সট দেখার সাথে সাথে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর কি পড়বে এটাই ভাবতে থাকে। ও তো খুব সুন্দর করে রেডি হওয়ার প্ল্যান করে, আর তারপর ওয়াংকে ওয়েট করতে বলে। এরপর আমরা দেখি এটার তো একেবারেই উল্টোটা হয়। ওকে তো একটা সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। আসলে ওয়াং ওকে কিছু একটা রিচার্জ করার জন্য এনেছে, কিন্তু মায়েরা তো অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে তেও আর ইউরি তো ট্রেডিশনাল ড্রেস পরে নেয়, আর ওদের দুজনকেই দেখতে অনেক বেশি ভালো দেখাচ্ছিল। তখন আমরা দেখি ইউরি খেয়াল করে তেওর তো বুকের অংশটা দেখা যাচ্ছে, তার জন্য ও তাড়াতাড়ি ভালো করে ঢেকে দেয়। আর তারপর আমরা দেখি তেও তোকে বলতে থাকে কোরিয়ান ভাষায় ওকে কিস করতে চাই। ও বুঝতে না পারলে এটা তো গুগল করে আর বুঝতে পারে যে তেও ওকে কিস করতে চায়। এটা দেখার পরে ও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর তেও ওর পিছন পিছন যেতে থাকে। এরপর আমরা দেখি ওরা তো ওয়ার্ম বাথ নিচ্ছিল। তখনই তেওর অনেক বেশি গরম লাগতে থাকে। ও ওর হাতটা তুললে এখানে তো ও অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর এই জন্য ইউরি নিজে হাতে ওটাকে নামিয়ে দেয়। তখনই ওখানে একজন এমপ্লয়ার চলে আসে, আর তাকে দেখে ওরা দুজনেই মুখ লুকিয়ে ফেলে। তাড়াতাড়ি ওরা ওখান থেকে পালিয়ে যায়, আর এটা খুবই ফানি ছিল। তারপর আমরা দেখি তেও তো ওর মাথায় সুন্দর করে টাওয়াল লাগিয়ে দেয়, ওদের কোরিয়াতে যেভাবে টাওয়াল লাগানো হতো। এরপর ওরা দুজন অনেক মজা করে আর একসাথে অনেক ছবি ওঠায়। তেও তো ওর সাথে অনেকগুলো সেলফিও তুলে। এইসব করতে করতে ওরা খেয়াল করে ওই মেয়েটা আবারও ওদের দিকে আসছে, আর এটা দেখে ওরা দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তার জন্য ইউরি তো নিজের মুখটাকে লুকিয়ে ফেলে। তখন মেয়েটা বলে, এটাই কি তোমার সেই গার্লফ্রেন্ড নাকি? ও তো বলে হ্যাঁ, কিন্তু সে আসলে অনেক বেশি লজ্জা পায়। তখন মেয়েটা বুঝতে পারে, কিন্তু এটা যে ইউরি ছিল সে এটা বুঝতে পারে না। আর তারপর ও তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, আর মেয়েটাও ওদেরকে বাই বলে দেয়। মায়েরার তো অনেক বেশি রাগ হচ্ছিল, ও তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তারপর ও তো ওয়াংয়ের কাছে যায়, আর গিয়ে ওকে তো কিস করে দেয়। এদিকে আমরা দেখি ওয়াং তো তখন বলতে থাকে,
থেকে 3 দিন পরে আমার ঠোঁটের সেলটা চেঞ্জ হয়ে যাবে, তাই কোনো সমস্যা নেই। এটা শুনে মায়েরা তো ভাবতে থাকে ও কোন পাগলকে ভালোবেসে ফেলেছে। আর ও তো তখন বলতে থাকে যে আমি তো তোমায় ভালোবাসি, তুমি কি এগুলো বুঝো না নাকি? এদিকে আমরা দেখি ইউরি আর তেও তো হাইড অ্যান্ড সিক খেলতে থাকে। আর তখনই তেও হুট করে ওর সামনে এসে ওকে কিস করে দেয়। এদিকে মায়েরা অনেক রেগেছিল, তার জন্য ও তো ওর ফ্রেন্ডকে ফোন করে বাসায় আসতে বলে। আর তারপর কি কি ঘটেছে সেই কথাগুলো ওকে বলতে থাকে। আসলে ওয়াং ওকে বলেছে যে ও আরও রিসার্চ করতে চায় সে মায়েরাকে সত্যি ভালোবাসে কিনা। এই কথাগুলো শুনে ইউরি তো হাসি পাচ্ছিল। আর তারপরও তো বলে ফেলে, আমি ওয়াংয়ের থট পড়েছি, সেও তোমায় ভালোবাসে। এই কথা শোনার সাথে সাথে মায়েরা বুঝে ফেলে। আর তারপর ইউরি সব সত্য কথা ওকে বলে দেয়। ও ইনার থট শুনতে পায়। এটা শোনার পরে মায়েরা তো একটু অবাক হয়। আর তারপর ওকে তো কিছুই বলে না। আর তারপর ও তো এখান থেকে চলে যায়। পরদিন প্রফেসর দেওকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি সত্যি করে বলো কাকে ডেট করছো। ও তো তখন সত্যটা বলে প্রফেসর অনেক বেশি রেগে যায় আর বলে এই মেয়ের সাথে তুমি কখনোই ডেট করতে পারবে না। এই বইয়ের লাস্টটা তুমি হয়তো এখনো পড়োনি। এই মেয়ে তোমার জন্য পারফেক্ট নয়। এদিকে ইউরির মনটা অনেক বেশি খারাপ লাগে। ও বারবার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মায়েরা তো ওকে বারবার ইগনোর করে চলেছিল। তার জন্য এখানে ও তো অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর ভাবতে থাকে সবার মতো ও ভুল বুঝেছে। তেও এই বিষয়টা খেয়াল করে। মায়েরারও মনটা অনেক বেশি খারাপ লাগে। ও কি করবে বুঝে পায় না। হান ও মায়েরার এই অবস্থা দেখতে পায় আর এরপর ওকে বুঝায় যে যাই হোক না কেন ফ্রেন্ডকে কখনোই ছেড়ে যাওয়া উচিত নয়। প্রতিদিনের মতো তেও আজও তো ইউরির জন্য অপেক্ষা করে। আর তারপর ওরা একসাথে অফিস থেকে বাড়ি ফিরছিল। তখন রাস্তায় ওর মন খারাপ দেখলে ও তো জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন ও বলে মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে। আর তারপর সব কথাই ওকে বলতে চাচ্ছিল। আর তখনই তেও ওকে থামিয়ে দেয় আর বলে যাই হয়েছে কেন, এটা তোমাদের বন্ধুদের ব্যাপার। আর তুমি ওর সাথে কথা বলো আর এটাকে সল্ট আউট করো। তাই বলে ওকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তখন ইউরি দৌড়তে দৌড়তে আবারও অফিসে যায়। মায়েরা তখনও অফিসে বসেই ছিল। দূর থেকে ওকে দেখে দুজনে অনেক কষ্ট পাচ্ছিল। এরপর মায়েরা তো দরজাটা খুলে দেয় আর ওকে সরি বলে। মায়েরা বলে আসলে এভাবে আমার চলে আসাটা উচিত হয়নি, তোমাকে সবসময় হেল্প করা আমার দায়িত্ব। আর তারপর মায়েরা তো ওকে বলে তুমি টেনশন করো না। আর এই সব কিছু এসে তেওকে শেয়ার করলে তেও খুশি হয় যে ওদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। আর তখনই আমরা দেখি যে ও তো তেওকে কিস করে নেয় যে তেও কতটা ভালো ছিলে। এরপর আমরা দেখি সন্ধ্যার সময় ও তো তেওর বাসাতে যায়, কেননা তেও তখন নিচে ছিল। উপরে গেলে ও একটা বই দেখে আর ওই বইটায় ও পড়তে থাকে। এটা ছিল ইনার থট নিয়েই একটা বই। আর তারপর ওইখানে ও তো ছবিটা তুলে রাখে। প্রত্যেকটা পেজের ও একটা একটা করে ছবি নিতে থাকে। আর সেখানে ও একটা জিনিস পায় যে কিভাবে এই সুপার পাওয়ারটা গায়েব করা যায়। এইসব করতে করতেই তখনই সেখানে কলিং বেল বেজে ওঠে। আর তখনই সেখানে তেও চলে আসে। তেও চলে আসার জন্য ও বইটা ভালো করে আর পড়তে পারে না। বাসায় গিয়ে বইটা ও সার্চ করে, কিন্তু বইটা অনলাইনেও ছিল না। এরপর আমরা দেখি ও তো এগুলো মায়েরাকে শেয়ার করে আর ইশারাতে কথা বলতে থাকে। এগুলো তো হান দেখতে পায় আর ভাবে এদের আবার কি হয়ে গেল, কিন্তু ওরা সামনাসামনি কিছু বলে না। এরপরে ওরা দুজন মিলে কথা বলতে থাকে। আর তখন মায়েরা বলে তুমি টেনশন করো না, একটা প্ল্যান আছে আমার কাছে। ওরা যেরকম প্ল্যান করে তেমনই কাজ করে ফেলে। ওরা আসলে চলে যাবে তেওর বাসায় আর ওরা এমনটাই করে। এখানে আসার পরে তেও ওদের দেখে বেশ অবাক হয়, কেননা আজকে তেও ছুটি নিয়েছিল। আর তারপর মায়েরা তো বলে তুমি কোনোভাবে ওকে বিচি করো আর আমি বইটা থেকে সব নিয়ে নিচ্ছি। কিন্তু ও অনেক ভয় পায়, মায়েরাই কাজে লেগে পড়ে। মায়েরা বলে চলো আমরা ড্রিঙ্কস আনতে চাই। তখন তো ও দেখিয়ে দেয় ওর বাসায় অনেক ড্রিঙ্কস ছিল।
তাই ওদের এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু তারপরেও মায়েরা জোর করে ওকে বাইরে নিয়ে যায় কোরিয়ান খাবার আনতে। আর এই সুযোগে ও তো বই থেকে ওই পৃষ্ঠাগুলো দেখতে থাকে, কিন্তু তখনই ওয়াংও চলে আসে, যার জন্য ও কিছুই দেখতে পারে না। এরপর আমরা দেখি এই প্ল্যানটা ওদের শেষ হয়ে যায়। ওরা একসাথে খাবার খেতে বসে। আর এখানে মায়েরা তো ওয়াইন অনেক বেশি পছন্দের ছিল। ওয়াং বলে, এগুলো আমি নোট করে রাখছি, কেননা তোমার বিষয়ে আমি কিছুই তেমন জানি না। আর তাই ও এগুলো খাতাতেই লিখতে থাকে। ওর এরকম কাণ্ড দেখে মায়েরা বেশ অবাক হয়। ওয়াং তো বলতে থাকে, আমি তোমার বিষয়ে আরো কিছু জানতে চাই, আর তারপরে তোমার কাছে আসবো। ওদের এইসব দেখে তেও তো তাড়াতাড়ি ইউরিকে নিয়ে বাইরে চলে যায়। ও তো ফার্স্টে যেতে চায় না, কিন্তু সে তো ওকে একেবারে কোলে তুলে করে বাইরে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখি ওরা বাইরে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। এখানে তো ওর জন্য সুইট পটেটো নিয়ে আসে। ইউরি সুইট পটেটো অনেক পছন্দ ছিল। এরপর আমরা দেখি ওরা ওই বাড়ি থেকে চলে আসে। তখন মায়েরা ওকে বলে, একটা উপায় পাওয়া গিয়েছে, আমি তো দেখেছি। 30 সেকেন্ডের বেশি সময় তোমাকে তোমার ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, তাহলেই তোমার এই পাওয়ারটা চলে যাবে। আর তারপর আমরা দেখি মায়েরা এই সব কিছুই ওকে তো সেন্ড করে দেয়। এরপর আমরা দেখি যে ইউরি এগুলো নিয়ে ভাবতে থাকে। ওর এই পাওয়ারটা চলে গেলে ও ওর বাবার সাথে কথা বলতে পারবে না, আর তার জন্য ও চায় না এই পাওয়ারটা চলে যাক। আর তাছাড়া ওর ভালোবাসার মানুষকেও তো হারাতে চায় না। পরদিন অফিসে গেলে ইউরির তো ফোন আসে, আর এই ফোনটা করা হয় হাসপাতাল থেকে। ও তো কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। তেও তো ওকে যেতে দেখতে পায়। হাসপাতালে গেলে দেখে ওর বাবা একটু ভালো আছে। আর তারপর ওর বাবাকে তো ও বলতে থাকে যে 30 সেকেন্ড এভাবে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে আমার পাওয়ারটা চলে যাবে, কিন্তু আমি চাই না এরকমটা হোক। কিন্তু ওর বাবা বলে, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। আর তারপর আমরা দেখি ও তো ওর বাবার সাথেই ট্রাই করে, কেননা ও ওর বাবাকেও অনেক ভালোবাসতো। তখন ও দেখতে পায় ওর বাবা তো বলে যে তুমি বেঁচে আছো, এটা আমার কাছে অনেক বেশি। আর ওদের কোম্পানির কফিও খায়, যেটা তার অনেক ভালো লাগে। আর তারপর টাইম শেষ হয়ে গেলে ও তো আবার বর্তমানে ফিরে আসে। আর ইউরির পাওয়ারেরও কিছু হয় না। ও তো বাসার সামনেই সেই তেউকে দেখে। আর তেউকে দেখা মাত্রই ওর মনটা অনেক ভালো হয়ে যায়। তেও ওর জন্য খাবার নিয়ে আসে। আর তারপরে ওরা একসাথে খাবারগুলো খেতে থাকে। আর ওরা দুজনে অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা প্রফেসরকে দেখি। প্রফেসরের তো অনেক রাগ হতে থাকে। সে তো তেওকে বলে দেয়, এই মেয়ের সাথে ব্রেকআপ করে নাও। তারপর সে পাস্টের ঘটনা বলে। ওই দিন ওই শিপে উনি নিজেও উপস্থিত ছিলেন। আর তারপর সে অনেক রিসার্চ করেছে। ওর বাবা তো প্যারালাইজড, আর সে কথা বলতে পারে না, কিন্তু তার মেয়ে তো ঠিকই তার সাথে কথা বলে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার কাছে একটা সিক্রেট আছে যেটা তোমাকে সে বলে না। তখন তেও চুপচাপ শুধু তার কথাই শুনতে থাকে। তেও বলে, ও যেমনই হোক না কেন আমি ওকে অনেক ভালোবাসি, আর এটা আমি অনেক আগে থেকেই জানি। ও আমার মনের কথা জানে আর পড়তে পারে। তারপর আমরা দেখি মিনহা নামের মেয়েটিকে, সে তো হানকে ফোন করে, আর ওদের সাথে সে ডিল করতে রাজি হয়ে যায়। খুব তাড়াতাড়ি ওদের সাথে দেখা করবে বলেও সে জানিয়ে দেয়। এদিকে প্রফেসর তো ইউরির বাবার সাথে দেখা করে চলে যাচ্ছিল, আর দূর থেকে এটা ইউরি দেখতে পায়। আর তারপর ইউরি ওর বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, এই প্রফেসর কি তোমার কাছে প্রায় আসে কিনা? তখন ওর বাবা তো বলে দেয় সে এখানে প্রায় আসে, আর সে তো তেওয়ের খুব কাছের একজন। সে আসলে চায় না তোমাদের মধ্যে রিলেশন হোক। আর তেও এটাও জানে যে তুমি ওর মনের কথা বুঝতে পারো। এটা প্রফেসর নিজে আমাকে বলেছে, আর বলেছে তোমার মেয়েকেই সরে যেতে বলো। এদিকে তেও তো ওই বইটা পড়তে থাকে। আসলে তেও সব কিছুই জানে, আর তারপরেও ও তো ইউরিকেই শুধু ভালোবাসে। এই বইটার শেষে কিছু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা তো তেও জানে।
এদিকে মায়েরা তো ইউরিকে আইডিয়া দেয় যে তুমি তেওর মুখ থেকে কথা বের করো, আর ও তো ওরকমটা করার চেষ্টা করে। ও তো বলতে থাকে, ভাবো সমুদ্রের কোনো একটা ফ্রেন্ড আর একটা ডগের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, আর তারা তাদের সিক্রেটটা জানে না, তাহলে এখন কি করা উচিত? তখন ও তো বলে এটা কখনোই সম্ভব নয়, ও তো সমুদ্রেতে থাকে আর ডগের সাথে ওর কখনোই দেখা হবে না, তাই এরকম কোনো সিক্রেটও থাকবে না। আসলে তেও সবই বুঝতে পারছিল। এরপর আমরা হানকে দেখতে পাই। মিনহা তো ওদের অফিসে আসে, আর সেখানে আসার পরে সে খুব ভালো করে বুঝতে পারে যে এখানে ওর মতো আরও একজন আছে, আর সে হচ্ছে ইউরি। এরপর আমরা দেখি ওয়াং তো মায়রাকে ওর ল্যাবে ডেকে নেয় ওর সাথে টাইম স্পেন্ড করার জন্য। আর এদিকে এরা দুজন মহাখুশিতে বাইরে ঘুরতে থাকে, আর তারপর ওরা দুজন একসাথে রান্নাও করে। ইউরি ফার্স্ট টাইম ওর জন্য রান্না করে, আর যেটা তো তেওর কাছে অনেক বেশি মজা লাগে। ও তো বলতে থাকে অনেকদিন পরে ও রান্না করেছে, তাই কেমন হবে ভালো ও জানে না, কিন্তু ওর রান্না তো অনেক বেশি মজা লাগে তেওর। আর ওরা একসাথে খাবার খেতে থাকে আর অনেক গল্প করতে থাকে। ইউরি তো 30 সেকেন্ড তেওর চোখের দিকে তাকিয়ে থাকে, আর তখনও দেখতে পায় যে তেও ওর জন্য অনেকগুলো ফুল নিয়ে এসেছে আর ওকে তো প্রপোজ করছে। এরপর ঘটনা প্রেজেন্টে আসে। আসলে ওরা কাপল সেট অর্ডার করেছিল, আর সেটাই দুজন পরে নেয় আর একসাথে খুব ভালো সময় কাটাতে থাকে। এখানে আমরা দেখি যে তেও তো অনেক বেশি রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউরি অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তার জন্য তেও ওর কাছ থেকে সরে যায়, আর তারপর আবারও ওকে কাছে টেনে নেয়। পরদিন তেও অফিসে গেলে মিনহাকে দেখতে পায়। মিনহা তো ওর সাথে দেখা করার জন্য এসেছে। মিনহা তো ওকে বলতে থাকে, বইটার শেষ পৃষ্ঠা কি তুমি পড়নি নাকি? তুমি কেন এখনো ওর সাথে রিলেশনে আছো? তোমাকে তো ব্রেকআপ করে দেওয়া উচিত। কিন্তু ও তো বলে এটা ও কখনোই করবে না। ও ইউরিকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে, তার জন্য যাই হয়ে যাক না কেন ও ইউরির জীবন থেকে যাবে না। এরপর আমরা ইউরিকে দেখতে পাই। ইউরি তো ওর বাবার সাথে দেখা করতে চায়, আর বাবাকে সবকিছুই বলতে থাকে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা হানের সাথে দেখা করে, আর তারপর ওকে একটা বই দেয় আর বলে তোমার ফ্রেন্ড তো ইনার থট শুনতে পায়, যেমনটা আমি শুনতে পাই। আর তারপর ও ইউরির বাসার সামনে গিয়ে মনে মনে বলতে থাকে যে ইউরি তুমি কি আমায় শুনতে পাচ্ছ কিনা? তখন ইউরি আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না, ও তো সব সত্যটা স্বীকার করে নেয়। আর তখন হান ওকে একটা বই দেয়, বলে মিনহা এই বইটা তোমাকে দিতে বলেছে। আর এখান থেকে ও জানতে পারে মিনহাও ওর মতোই। আর তারপর ও বইটা ভালো করে পড়তে থাকে, আর এখান থেকে ও জানতে পারে যে ওর লাইফে যে আসবে না কেন সেই মারা যাবে। আর এই সব কিছু তেও জানতো। ইউরির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই সব কিছু জানার পরে ইউরির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও কি করবে যেন বুঝে উঠতে পারছে না, আর তাই সরাসরি কথা বলতে ও তেওর বাসায় চলে যায়। কলিং বেল টিপলেই তখনই ও তো বাইরে বের হয়ে আসে, আর ওকে তো জড়িয়ে ধরে। আসলে ওর কোনো আইডিয়া ছিল না ইউরি সবকিছু জেনে গিয়েছে। তখন ইউরি তো ওকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে মিথ্যে বলেছ? তুমি তো আমার বিষয়ে সবই জানো। এটা শোনার সাথে সাথে ও তো থমকে যায়। আর তারপর আমরা দেখি তেও তো কোনো কিছু না ভেবেই ওর কাছে যায়, আর তারপর ওর হাতটা ধরে বলতে থাকে তুমি যেমনই হও না কেন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি সবসময় আমার কাছে অনেক বেশি স্পেশাল। কিন্তু এই কথাগুলো ইউরির আর মনে ধরে না। ও তো হাতটাকে ছাড়িয়ে নেয়। ও আসলে চাইতো না যে ওর জন্য ওর ভালোবাসাটা মারা যাক। আর তারপর ও বাইরে বের হয়ে আসে, কিন্তু ইউরি অনেক বেশি কান্না করতে থাকে। ওর তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখনই আমরা দেখি পেছন থেকে ওকে ডাকতে থাকে। আসলে একটা গাড়ি ওর সামনে চলে আসছিল। তখন তাড়াতাড়ি তেও ওকে গিয়ে বাঁচিয়ে নেয়, আর ওরা দুজনে নিচে পড়ে যায়। আর এগুলো করতে গিয়ে তেও বেচারার জুতাটাই কোথায় ছুটে পড়ে যায়। এরপর আমরা দেখি তেও তো ওকে বলতে থাকে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, কিন্তু ওর পায়ে তো আরেকটা জুতা ছিল না। ইউরি বলে তুমি কেন এমন করো? আর তারপর ওর পিছন পিছন যেতে থাকে, আর সারা রাস্তায় ওকে পাহারা দিতে দিতে নিয়ে যায় যাতে করে ওর কিছু না হয়।
তেও বলে, তুমি অল্পতেই কেন এত ভয় পেয়ে যাও, আর এই বিষয়টাই তোমাকে আরো বেশি ভালো লাগায়। তারপর আমরা দেখি ও তো বাসা পর্যন্ত চলে আসে। ইউরি বলে বাসায় ফিরে যাও, আর তারপর ইউরি ওখান থেকে ওকে গুড নাইট বলে চলে যায়। তেও চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকে। ইউরি বাসায় ফিরে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, কেননা সব জায়গায় ও যেন ওর ভালোবাসাকেই দেখতে পাচ্ছিল, আর তাই ও ওখানে বসে কান্না করতে থাকে। এদিকে আমরা দেখি তেও ওর বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে, চুপচাপ শুধু ওর বাড়ির দিকে তাকিয়ে থাকে। পরদিন আমরা দেখতে পাই যে তেও ওর রেজিগনেশন লেটার দিয়ে ওখান থেকে চলে গিয়েছে, আর ও তো এখান থেকে কোরিয়াতে চলে গেছে। ও এখানে সিওলে এসেছে। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। ও তো প্রফেসরকে বলতে থাকে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ইউরি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না, আর ও ভাববে ওর এই পাওয়ারের জন্য আমার সাথে এরকমটা হয়েছে, তাই আমি ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এরপর আমরা দেখি ওর তো অনেক মন খারাপ থাকে। ও একটা রাস্তায় একাই হাঁটতে থাকে, আর এদিকে ইউরি বেচারারও একই অবস্থা। ওরা দুজনেই দুজনকে অনেক বেশি মিস করতে থাকে। ইউরির যেন খিদেটাই মরে গিয়েছে, ওর তো এখন আর খিদাও পায় না। এরপর আমরা দেখি অফিসে ও রোবটের মতো কাজই করতে থাকে, আর দূর থেকে হান আর মায়েরা এগুলো ফলো করে, আর তার জন্য ওকে তো একটা জায়গায় খাবার খেতে নিয়ে যায়। আর এখানে এসেও ও তো রোবটের মতো আচরণ করছিল। তখন মায়েরা বলে, তুমি নর্মালভাবে কথা বলতে পারো। এইদিকে আমরা দেখি হান তো মিনহার প্রোফাইলগুলো ভালো করে চেক করতে থাকে, আর এগুলো নিয়ে আরও রিসার্চ করতে থাকে। ও তো মিনহাকে ফোন করে ওর বয়ফ্রেন্ডের সব কিছু জানতে চায়, যে সে কোথায় থাকতো বা কোথায় পড়াশোনা করত, আর মিনহাও সব কিছু ওকে বলে দেয়। এরপর আমরা মায়েরাকে দেখি। মায়েরাও ল্যাবে চলে যায়, আর তারপর প্রফেসরের কাছে সব ডকুমেন্টস চায়। ওরাও একটু রিসার্চ করতে চায়, এখান থেকে ওর ফ্রেন্ডকে কিভাবে বাঁচানো যায় এটারই একটা রাস্তা খুঁজছে ওরা। তখন প্রফেসর তো বড় একটা বক্স ওর সামনে এনে দেয়। সে অনেক রিসার্চ করেছে, এর মধ্যে ও খুঁজতে খুঁজতে একটা জিনিস পেয়ে যায়, যে ও তো ওর ভালোবাসার মানুষের চোখের দিকে 30 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকবে, আর এছাড়া কখন কখন ভালোবেসেছে এগুলো মনে করতে থাকবে। আর এখান থেকে মায়েরা কিছু একটা খুঁজে পায়, আর এটা তো ফোন করে ওর ফ্রেন্ডকে বলে দেয়, আর বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তোমাকে তো কোরিয়া যেতে হবে। এরপর আমরা দেখি মায়েরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর ওয়াং তো নিজে সাহস করে ওর কাছে আসে, আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তার আগে সে তো একটু রিহার্সালও করে নেয় যে সে কি বলবে, আর ওকে তো সামনে গিয়ে বলে দেয় যে এই আর্থের মধ্যে তুমি সব থেকে স্পেশাল, তোমাকেই সব থেকে ভালো লাগে। কিন্তু সে তো আই লাভ ইউ কথাটা বলতেই পারে না, আর তারপর হুট করে পিছু থেকে ওকে জড়িয়ে ধরে, আর ফাইনালি ওকে আই লাভ ইউ বলে দেয়। মায়েরা বলে, আমি এটাই তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম, আর ওরা অনেক খুশি হয়ে যায়। আর তারপর ওরা যখনই কিস করতে যাবে তখনই তো প্রফেসরের ফোন বেজে ওঠে, আর তাই ওদের আর কিস করাও হয় না। তারপর আমরা হানকে দেখি। হান তো এদিকে তেওর সাথে দেখা করতে চায়, আর ওকে একটা পেপার দেয়, বলে তোমার চাকরিটা এখনো যায়নি, কেননা আমি এখানে এখনো সই করিনি, তাই তুমি আমার কোম্পানির এখনো এমপ্লয়ার। তারপর ও তো এখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই আমরা দেখি ইউরি তো দৌড়তে দৌড়তে ওর কাছে আসে। ইউরি তো ওকে দেখা মাত্রই কান্না করতে থাকে, আর তাড়াতাড়ি দৌড়ে ওর কাছে গিয়ে ওকে তো হাগ করে। তখন তেও ওকে হাগ করে। তেও ওকে দেখে অনেক বেশি অবাক হয়। ইউরি তো অনেক বেশি কান্না করতে থাকে, আর ওরা দুজনই দুজনকে বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তখন আমরা দেখি ইউরি বলে, তুমি আর এখানে থাকতে পারবে না, তোমাকে তো আমার সাথে যেতে হবে। ইউরি তো তেওকে কিছুতেই যেন ছাড়তে চাচ্ছিল না, বারবার ওকে জড়িয়ে ধরছিল, আর ওরও তো অনেক বেশি ভালো লাগছিল নিজের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে। তারপর আমরা দেখি ওরা আবারও জাপানে ফিরে আসে, আর ইউরি তো ওর পাওয়ারটাকে শেষ করে দিতে চায়। তার জন্য ওরা রুফটপে বসে, আর এখানে ও তো ওর চোখের দিকে তাকিয়ে থাকবে, আর ওরা ওই রকমটাই করে। আর ওকে তো জিজ্ঞেস করতে থাকে, তুমি কবে আমার প্রেমে পড়েছিলে?
তখন আমরা দেখি যে ও তো বলতে থাকে, যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম, আর এছাড়া প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসেছি আর তোমার প্রেমে পড়েছি। এইসব করতে করতে 30 সেকেন্ডের কম যখন থাকে তখনই তেও তো ওর কাছে চলে যায় আর ওকে তো হাক করে, বলে আমি তো তোমাকে এইভাবেই ভালোবেসেছি, তুমি যদি তোমার পাওয়ারটাকে শেষ করে দাও তাহলে তো তুমি আর সেই ইউরি থাকবে না। আমি চাই তুমি সবসময় আমাকে শুনতে পাও, আমি কতটা ভালোবাসি এটা তুমি জানতে পাও, তাই আমি চাই না তুমি এটাকে শেষ করে দাও, তুমি এই পাওয়ারটার সাথেই থাকো। আর এটা শোনার পরে ওরা দুজনেই কান্না করতে থাকে। আর তারপর আমরা দেখি ইউরি তো আর কোনো কিছু না ভেবে ওকে কিস করে, আর ওরা দুজনে দুজনকে কিস করতে থাকে। ইউরি খুব ভালো করেই বুঝতে পারছিল যে তেও ওকে কতটা ভালোবাসে। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো সব কিছুই জেনে যায়। সে তো মিনহার কাছে যায় আর গিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ডের মৃত্যু তো তোমার জন্য হয়নি, সে আসলে মারা গিয়েছে হার্ট অ্যাটাকে, এখানে তোমার কোনো দোষ নেই, এটা তার পরিবারগত প্রবলেম ছিল, তার জন্যই এমনটা হয়েছে। এইভাবে একটা বছর কেটে যায়। আমরা দেখতে পাই যে ওরা দুজনে অনেক বেশি খুশি ছিল। তারপর একদিন তো আমরা দেখি তেও আর ইউরি একটা জায়গায় খাবার খাচ্ছিল। তখন তেও তো ওকে একটা আংটি গিফট করে দেয় আর ওকে তো প্রপোজ করে দেয়। ওরা দুজনই অনেক বেশি খুশি ছিল। এরপর আমরা ইউরির বাবাকে দেখি। ইউরির বাবার সাথে তো ও দেখা করতে যায় আর ও তো ওর রিংটাও বাবাকে দেখায়। বাবা আসলে অনেক বেশি খুশি ছিল তার মেয়ের জন্য। আর প্রফেসরও ওর বাবার কাছে যেত আর তার সাথে কথা বলার চেষ্টা করত। ওর বাবা তো চোখের ইশারাতে তার সাথে কথা বলতো আর তাদের মধ্যেও বেশ ভালো ফ্রেন্ডশিপ ছিল। এদিকে ওয়াংও তো মায়রাকে প্রপোজ করে দেয় আর সে তো খুব ইউনিকভাবে ওকে প্রপোজ করে। মায়েরা তো বিশ্বাসই করতে পারছিল না তার বন্ধুরা এত রোমান্টিক হতে পারে। এরপর আমরা তেও আর ইউরিকে দেখি। ওরা তো একটা জায়গাতে থাকে, ওরা সুযোগ পেলেই শুধু ডেট করতে বের হয়। তখন ওরা একটা পাহাড়ের উপর থেকে দুজন তো দুজনকে আই লাভ ইউ বলে ডাকতে থাকে আর জোরে জোরে চিল্লাতে থাকে। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।